সকালে ঘুম থেকে উঠলে একটা কথাই প্রথমে মাথায় আসে, কি রান্না খাওয়া হবে। হাতের কাছে কয়েকটা গাঁটি কচু ছিল, যেটাকে আমরা কচুরমুখী বলি। কচুরমুখীগুলো ভাতের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাঠে দুই একটা বেগুন গাছ আছে, এমনিতে সব নষ্ট হয়ে গেছে, তাই দুই একটা বেগুন গাছ কুড়িয়ে ওইগুলো ছোট ছোট বেগুন হয়েছে। অসময়ে এখন এই ছোট বেগুনগুলোই কত কাজে দিচ্ছে। যখন মাঠ ভরা সবজি থাকে তখন হয়তো এই বেগুনগুলোর দিকে ফিরেও তাকিয়ে দেখি না। যাই হোক, আলু আর বেগুন লবণ হলুদ মাখিয়ে নিলাম। তার আগে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে ওই তেলের মধ্যে আলু আর বেগুনটা ভাজা করে নেবো। বেগুনটা কম, তাই ওর মধ্যে দুটো আলু কেটে দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আলু বেগুনটা। এবার মাখিয়ে নেবো। ওর মধ্যে দুটো ডিম সেদ্ধও করে নিয়েছি দেওয়ার জন্য। এবার সবকিছু একসঙ্গে মাখিয়ে নেবো। আর এদিকে একটাই সমস্যা, সপ্তাহে 2 দিন হাট হয়, আর সেই হাট বাদ ছাড়া এদিকে কোনো কিছু সবজি পাওয়া যায় না। এদিকে তো সারা বছর মাঠে সবজি থাকে, বর্ষাকালটা বাদে, সেই জন্য এদিকে হাট বাদ ছাড়া বাজারে কোনো সবজিই ওঠে না। কচুরমুখিটা একদম প্লেন ভাবে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিল। খেতে বসেও গেছি। ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তা খেতে বেশ ভালো লাগে, আর এমন বেগুন ভর্তা নিয়ে তো কোনো কথা হবে না।